দেশের বাইরে গিয়ে একটা প্রজন্ম পড়ালেখা করতে যায়, তারা গিয়ে সেখানে সেটেলড হয়ে যায়। দেশের বাইরে গিয়ে সেটেলড হওয়ার একটা সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে আসলেন, সেই সাথে উদ্যোক্তা হলেন। দেশের বিদ্যমান ব্যবসায়িক পরিবেশে উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা কি একটু কঠিন না? অবশ্যই কঠিন, সবার জন্য তো এটা সহজ না, টু বি অনেস্ট। এবং বাংলাদেশের যে এখন যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম আছে অর্থাৎ বিজনেস ইকোসিস্টেম আছে, এটা কিন্তু পুরোপুরি ব্যবসা বান্ধব না, অনেক প্রতিবন্ধকতা আছে। এগুলোকে আপনার মোকাবেলা করতে হবে এবং সরকারেরও এখানে চিন্তাভাবনা অনেক জায়গা আছে, পলিসি ডেভেলপ করা, একটা অ্যাপ্রোচ ডেভেলপ করা যে এটাকে আমরা কীভাবে মোকাবেলা করব। তো বিগেস্ট প্রবলেম হলো আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন লেয়ারে। এবং বাংলাদেশে দেখবেন আপনার একটা ওভার রেগুলেশনের একটা টেন্ডেন্সি আছে, ওভার রেগুলেশন হয় সব জায়গায়, ঠিক আছে, যেখানে অনেকে কিন্তু ডিসকারেজ হয়ে যায় ব্যবসা করতে গেলে। ধরুন আপনি যে একটা জায়গায় ব্যবসা শুরু করবেন, কোম্পানি ফর্মেশন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইসেন্সিংগুলো করতে করতে দেখবেন 1 বছর লেগে যায় অনেক ক্ষেত্রে, অত 5 মাস 6 মাস একটা লম্বা সময় লেগে যায়। সো এত সময় তো কেউ অপেক্ষা করবে না, সবাই চাইবে যে আমি স্বাচ্ছন্দ্যে সহজে ব্যবসাটা শুরু করতে পারি। সো আপনার তো ওই ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। সো এখানে আপনার আমি মনে করি বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ডিরেগুলেশন ছাড়া কোনো উপায় নেই। এই যে আপনার যে লেয়ারগুলো, আমরা লেয়ারগুলোকে কমিয়ে আনতে হবে, মানুষের এক্সপিরিয়েন্সটাকে ইজি করতে হবে, সহজ করতে হবে। কারণ একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিক যদি সে উদ্যোক্তা হতে ব্যবসা, তাকে সেই সহযোগিতা করা, হ্যাঁ, তার কাজটাকে আরও কঠিন করে ফেলা না। কিন্তু রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে নাগরিককে তার কাজটা সহজ করে দেওয়া, আর কঠিন করে দেওয়া না, সেটা ব্যবসা হোক আর যাই হোক। মানে একটা রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব না যে নাগরিকরা বিভিন্ন টেবিলে দৌড়াবে, তাকে তারা যেন আমলাতান্ত্রিক জটিলতা যেটা আছে, এই যে এইটা যে বিশেষ সাইকেলটার মধ্যে তারা যেন আটকে না যায়, তারা সহজে ব্যবসা করতে পারে। সো আপনার ওই এনভায়রনমেন্টটা ডেভেলপ করতে হচ্ছে, এই জন্য ডিরেগুলেশন ইজ আ মাস্ট। আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আপনাকে দিতে হবে। এটা হয় গ্যাস বলেন, রোডস অ্যান্ড হাইওয়েজ বলেন, কানেকশন মানে কানেক্টিভিটি বলেন, সব কিছু মিলে কিন্তু আপনাকে একটা সাউন্ড, একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট আপনার দিতে হবে ব্যবসার জন্য। আমরা রাজনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি, কিন্তু অর্থনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি না। সো আমরা একটা কথা বলছি ডেমোক্রেটাইজেশন ইকোনমি। অর্থনীতিতে গণতন্ত্রের চর্চা থাকতে হবে, যেখানে কোনো বৈষম্য না থাকে, সকলেই যেন ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে এবং সকলের যেন সমান সুযোগ থাকে অর্থনীতিতে পার্টিসিপেট করার জন্য। ব্যবসা করা বলেন, উদ্যোক্তা হওয়া বলেন, তারা যেন সকলেই পারে, সকলের সমান সুযোগটা পায়। এটা যেন একটা গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত না হয়ে যায়। এই যে ব্যবসা বান্ধব নয় আমাদের বিদ্যমান পরিবেশ, এরকম পরিবেশ নেই বিএনপি সরকার যে ঘোষণা দিল যে এখন যে $460 বিলিয়ন অর্থনীতি, সেটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর, সেটা কি স্বপ্নটা অনেক বড় হয়ে গেল না? দেখেন, আপনার স্বপ্ন দেখতে বড় স্বপ্ন দেখতে হবে। আপনি যদি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আপনার অ্যাসপিরেশনাল হতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন, আমরা একটা কথা $1 ট্রিলিয়ন ইকোনমি যে কথা বলছি, এখানে কিন্তু আমাদের বিগেস্ট ফোকাস হচ্ছে কর্মসংস্থান। এখানে আমাদের বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জব ক্রিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। বাংলাদেশে কিন্তু বেকারত্ব একটা বিশাল সমস্যা। এখন আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চান, আপনার কিন্তু আগের যে ইকোনমিক মডেল, যেটা অ্যাকচুয়ালি একটা ডেট বেস ইকোনমিক মডেল, মানে ঋণ ভিত্তিক ইকোনমিক মডেল এবং টাকা ছাপিয়ে ইকোনমিকে চালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, ইভেনচুয়ালি আমাদের এই মডেল থেকে সরে আসতে হবে। আমাদের যেতে হবে একটা ইনভেস্টমেন্ট বেসড ইকোনমির দিকে, যেটা বিনিয়োগ বান্ধব একটা ইকোনমি, অর্থাৎ বিনিয়োগ ভিত্তিক একটা ইকোনমি। কারণ আপনি যখন বিনিয়োগ আসবে বাংলাদেশে, এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট হোক অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হোক, বিনিয়োগ যখন ইকোনমিতে ঢুকবে তখন একটা মাল্টিপ্লায়ার ক্রিয়েট হয়, তখন কর্মসংস্থান সৃষ্টি হয়। তো বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন সেক্টরগুলো আপনার উঠে আসবে। আমরা এখন দেখবেন দুটো সেক্টরের উপর নির্ভরশীল, একটা হচ্ছে আরএমজি, একটা হচ্ছে কিন্তু রেমিটেন্সেস। কিন্তু আমাদের এই দুটো সেক্টরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আপনার ইভেনচুয়ালি আপনার সেক্টরগুলোকে ডাইভার্সিফাই করতে হবে, নতুন নতুন সেক্টর উন্মোচন করতে হবে। অ্যান্ড দ্যার ইজ হিউজ অপরচুনিটি। একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, গতানুগতিক চিন্তা করা হবে না। কাজেই যদি আমরা সেক্টরাল ডাইভার্সিফিকেশনটা করতে পারি, নতুন নতুন সেক্টর উন্মোচন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখেন আমরা স্কিল ডেভেলপমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনার নতুন নতুন সেক্টর উন্মোচন হবে, কিন্তু আপনার ম্যান পাওয়ার লাগবে সেক্টরগুলোর জন্য। অ্যাট দ্য সেম টাইম স্কিল ডেভেলপমেন্ট আমাদের ফোকাস করবে, যারা আমাদের তরুণ প্রজন্ম অথবা যারা ভবিষ্যতে দেশটাকে লিড করবে, তার কাছে আমরা ট্রেন করতে পারি বিভিন্ন স্কিলসে। নতুন কর্মসংস্থান তৈরি, অর্থনীতির গতি প্রবাহ বাড়ানো। আপনার বক্তব্যের মধ্যেও বিষয়টা উঠে এলো যে আমলাতান্ত্রিক জটিলতা। তো বিদ্যমান এই আমলাতান্ত্রিক কাঠামো নিয়ে সরকার এত বড় ভীষণ বাস্তবায়ন করবে কিভাবে? আমলাতান্ত্রিক জটিলতা মোটামুটি সব দেশে আছে। এটা দেখতে হবে কোন লেয়ারে আছে, কোন লেভেলে আছে, এটার মানে বেসিক্যালি ম্যাগনিটিউডটা কী আছে। আমাদের দেশে যেটা করতে, যেটা বললাম, একটা টেন্ডেন্সি থেকে ওভার রেগুলেশনের।
সো এইটার একটা মাইন্ডসেটের বিষয় আছে, আর সরকারের কিছু কঠিন ডিসিশনের কথাও বিষয় আছে। অনেক ক্ষেত্রে আপনার তো সবার আগে চিন্তা করতে হবে নাগরিক সুবিধার কথা। নাগরিক সুবিধার কথা চিন্তা করে আপনার আগাতে হবে। সো এই জন্য আমি ডিরেগুলেশনের কথা বলছি। এখন ডিরেগুলেশন আপনি একদিনই করতে পারবেন না, ধীরে ধীরে করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে কী হবে, ধরেন আপনার অনেক ক্ষেত্রে ডিজিটাইজেশনের প্রসেস হবে, অনেক জায়গায় আপনার ক্যাপাসিটি বিল্ডিং দরকার হবে, সেগুলোকে আপনার ধীরে ধীরে করতে হবে। সো ক্যাপাসিটি বিল্ডিং আপনার করতে হবে, তারপর আপনার গ্র্যাজুয়ালি আপনার ডিজিটাইজেশনও করতে হবে গ্র্যাজুয়ালি, যেন মানুষের বেসিক্যালি এভরিডে যে সার্ভিস যেগুলো চায় মানুষ, সেগুলো যেন তারা সহজে পায়, ঠিক আছে? এখন যদি একটা সার্ভিস পেতে হলে মানুষের ডেস্কে দৌড়াতে হয় অ্যাজ ওয়েল। আমি ব্যবসার কথা বলছি, জেনারেল একটা সার্ভিস কথার কথা, সেটাও যদি করতে হয় তাহলে তো মানুষ তো বেসিক্যালি অ্যাট দ্যাট পয়েন্ট মানুষের জীবনের মান তো উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চান, তাদের এক্সপিরিয়েন্সটাকে ইজি করতে হবে, তাহলে তারা ব্যবসার দিকে মনোনিবেশটা বেশি করে। কারণ ব্যবসার ফোকাসটা তার হচ্ছে ব্যবসা চালানো, নতুনভাবে আইডিয়া এবং ব্যবসা। সে যখন আমরা তাদের জটিলের মধ্যে জড়িয়ে যায়, তখন তার ব্যবসার ফোকাসটা কিন্তু ওভাবে থাকে না। সে প্রথম অনেক সময় চলে যায় এই বিষয়গুলোকে ট্যাকেল করতে করতে, তার অনেক এনার্জি ক্ষয় হয়, সময় নষ্ট হয়। সেটা না করে সে যদি আপনি যখনই তাকে সহজ করে দেবেন, আপনি গ্র্যাজুয়ালি সে কিন্তু তখন ব্যবসাটায় ফোকাস করতে হবে, নতুন আইডিয়া, এবং সে একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে ব্যবসা করবে। তখন তার বেশিরভাগ ফোকাস ওই ট্রাবল শুটিংয়ের দিকে থাকবে না, ব্যবসাটাকে কেমন চালা যায়, নতুন আইডিয়া কেমন করা যায়, ব্যবসাটাকে আরও প্রসারিত করা যায় সেটা নিয়ে সে চিন্তা করবে। এটা হলো মূল জিনিস। যেমন আমরা একটা কথা বলছি, আমরা বিডার কথা বলছি, যে বিডাকে আরও এফিশিয়েন্ট করতে হবে। বিডাকে কেমনি এফিশিয়েন্ট করতে হবে, বিডাকে প্রথমে আপনার একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে কিন্তু একটা সলিউশন যেতে হবে, যেখানে যারাই ইনভেস্টার আসবে, বিদেশি ইনভেস্টার, তারা যেন বিডায় গিয়ে সকল সমস্যার সমাধান বিডা থেকেই পায়। হ্যাঁ, বিডাকে আপনার একটা লিগালি বাইন্ডিং এজেন্সি করতে হবে, যাতে বিডাতে যাওয়ার পর তার জন্য ওই ওয়ার্ক পারমিটের জন্য এনএসআই অফিস, ডিজিএফআই অফিস, তারপরে অমুক আরজেএসসিতে যাও, ব্যাংকে যাও, বিভিন্ন অফিসে যেন দৌড়াতে না হয়। তখন বিডার রেসপন্সিবিলিটি হবে একজনকে অ্যাসাইন করে দেওয়া, যাওয়া ইনভেস্টারের সব পুরো কাজটাকে তারা করে দিবে।